আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় জেএফটি শিক্ষার্থীরা, আপনাদের কথা দিয়েছিলাম যে ধারাবাহিকভাবে জেড বইয়ের প্রত্যেকটা লেসনের এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা ইরোদরি জেড বইয়ের লেসন 2 এবং লেসন 3 থেকে এক্সপ্রেশন সমাধান করব। তো লেসন 2 এবং 3তে সর্বমোট 5টা এক্সপ্রেশন রয়েছে। আজকে আমরা 3টা এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। তো সবাই 3টা এক্সপ্রেশনে শেষ পর্যন্ত দেখবেন। আর ইতিপূর্বে অক্টোবর এবং নভেম্বর মাসের জন্য জেএফটি পরীক্ষার ডেট ঘোষণা করেছে। তো আপনারা যারা অক্টোবর নভেম্বর মাসে জেএফটি পরীক্ষা দিতে চান, আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন। এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করার একদম উত্তম সময়। এখন থেকেই আপনি প্রস্তুতি গ্রহণ করলে অনেক ভালো একটা স্কোর নিয়ে পাশ করতে পারবেন। তো আপনারা যারা অক্টোবর নভেম্বর মাসে জেএফটি পরীক্ষা দিতে চান, তারা আমাদের কাছে জেএফটি ফুল কোর্স এবং শুধুমাত্র মক টেস্ট কোর্সেও ভর্তি হতে পারবেন। এছাড়াও যারা এই আগস্ট এবং নভেম্বর মাসের জন্য জেএফটি পরীক্ষার আবেদন করেছেন, বর্তমানে পরীক্ষা চলতেছে আর কি, তো যারা এই চলমান পরীক্ষা আবেদন করেছেন তারাও আমাদের চলমান ব্যাচে ভর্তি হতে পারবেন। আপনার হাতে যদি 5 থেকে 7 দিন মাত্র সময় থাকে, সেক্ষেত্রেও আপনি আমাদের কোর্সটি করতে পারবেন। তো আমরা সেই ব্যবস্থা করে দেব আর কি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি যে 2টা মেয়ে কথা বলতেছে। তো প্রথম মেয়েটা দ্বিতীয় মেয়েটাকে বলতেছে যে নিহন দেওয়া। তো নিহন দেওয়া মানে জাপানে। দোন্না কোতোগা শিতাই দেস্কা। দোন্না মানে কেমন বা কি ধরনের, কোতোগা মানে বিষয়, শিতাই করতে চায়, আর দেশকা দিয়ে প্রশ্ন করেছি। তো পুরোটাই বলতেছে যে নিহন দেওয়া দোন্না কোতোগা শিতাই দেস্কা, জাপানে কি ধরনের বিষয় করতে চান। তো বিষয় বলতে এখানে বোঝাচ্ছে কাজ, হ্যাঁ, কাজ বা জিনিস। জাপানে কি ধরনের কাজ করতে চান। তখন এই দ্বিতীয় মেয়েটা উত্তর দিচ্ছে যে মাজো, প্রথমে সিগত কাজ, হায়াকু দ্রুত, ওবোয়ে তাই দেশ। ওবোয়ে তাই দেশ মানে শিখতে চায়। সরেকারা তারপর, তারপর একটা শূন্যস্থান রয়েছে। তো এই শূন্যস্থানে দ্বিতীয় মেয়েটা এই নিচের কোন এক্সপ্রেশনটা ব্যবহার করে কথা বলবে, সেই সঠিক এক্সপ্রেশনটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দ্বিতীয় মেয়েটা কি বলেছিল, যে প্রথমে কাজটা দ্রুত শিখতে চায়, তারপর কিছু একটা বলবে। মেয়েটা আরও কিছু কথা বলেছিল, আমরা সেগুলো পড়ব। তো বলতেছে যে ফুজি সান্নি, ফুজি পর্বতে, নবত্তে মানে চড়ে, মিতাই দেশ নে দেখতে চায়। ফুজি পর্বতে চড়ে দেখতে চায়। তো এই মেয়েটা এই গ্যাপে নিচের কোন এক্সপ্রেশন ব্যবহার করে কথা বলবে, সেটাই আমরা খুঁজে বের করব। তো 1 নম্বর এক্সপ্রেশন বা 1 নম্বর অপশন কি বলতেছে, নারু হোদো। নারু হোদো এর অর্থ হচ্ছে যে তাই নাকি বা বুঝতে পারলাম। হ্যাঁ, যে তাই নাকি বা বুঝতে পারলাম। তো এই এক্সপ্রেশনটা কখন ব্যবহৃত হয়? এই এক্সপ্রেশনটা ব্যবহৃত হয় সাপোজ আপনারা দুইজন ব্যক্তি কথা বলতেছেন, হ্যাঁ, অপর ব্যক্তি কথা বলতেছে আর আপনি হচ্ছেন শ্রোতা, আপনি ওনার কথাটা শুনতেছেন। তো এই তো যে ব্যক্তি কথা বলতেছে সে কোনো একটা কথা, তার কোনো একটা কথা শুনে আপনি তাকে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে বুঝতে পারলাম, বা তাই নাকি, হ্যাঁ, এরকম আর কি অর্থ প্রকাশ করে। তো দেখুন তো, এই তো প্রশ্ন করেছে যে জাপানে কি ধরনের বিষয় করতে চাও। তখন এই বলেছিল যে প্রথমে আমি কাজটা দ্রুত শিখতে চাই, তারপর তারপর ফুজি পর্বতে কিছু একটা বলে বলতেছে ফুজি পর্বতে চড়ে দেখতে চায়। তাহলে কি এখানে নারুহোদো বসবে বলুন? তাহলে নারুহোদো কখন ব্যবহৃত হয়? যে অন্য কারো কথা শুনে নিজে বুঝতে পারলাম, এইটা বলা বোঝাতে। তো এইখানে তো আপনি উত্তর দিচ্ছেন, তাই না? এইখানে তো আপনি উত্তর দিচ্ছেন, আপনি তো এনাকে বলবেন না যে আপনার কথাটা আমি বুঝতে পারলাম। আর ইনি তো আপনাকে প্রশ্ন করেছে
যে তুমি জাপানে কি ধরনের বিষয় করতে চাও বা কি ধরনের কাজ করতে চাও। তাহলে তো আপনি নাকি বলবেন না, এই প্রথম ব্যক্তিকে তো বলবেন না, এটা আপনার নিজেকে কল্পনা করুন। আপনি তো প্রথম ব্যক্তিকে বলবেন না যে আমি আপনার কথাটা বুঝতে পারলাম, তাই না? ইনি তো জাস্ট প্রশ্ন করেছে, আপনি উত্তর দেবেন, তাহলে এটা রং অ্যান্সার। পরে দেখুন দেখি রে বা, দেখি রে বা। তো দেখি রে বা মানে সম্ভব হলে বা পারলে, যে সম্ভব হলে বা পারলে। আচ্ছা, তো এই এক্সপ্রেশনটা এই গ্যাপে বসান্ত, তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? সরেকারা তারপর দেখি রে বা সম্ভব হলে ফুজি সান্নে ফুজি পর্বতে নবত্বে মিতাই দেশ নে চড়ে দেখতে চাই। এবার মিলল না কথাটা? এবার মিলেছে, তাই না? দেখি রে বা, এবার কিন্তু একদম ডায়লগটা সুন্দরভাবে মিলে গিয়েছে। তো এই দেখি রে বা কখন ব্যবহৃত হয়? এটা হচ্ছে নিজের ইচ্ছা প্রকাশ করার সময় ব্যবহৃত হয়। হ্যাঁ, নিজের ইচ্ছা প্রকাশ বা নিজের কোনো আশা প্রকাশ করার জন্য ভবিষ্যতের, হ্যাঁ ভবিষ্যতের নিজের কোনো ইচ্ছা প্রকাশ বা আশা প্রকাশ করতে ব্যবহৃত হয়। তো এই এক্সপ্রেশনে এটাই সঠিক উত্তর। হ্যাঁ, এটাই সঠিক উত্তর। আচ্ছা, 3 নম্বরটা কেন সঠিক নয় সেটা আমরা দেখব। বলতেছে তাসিকানি মানে নিশ্চিতভাবে বা আসলেই, নিশ্চিতভাবে বা আসলেই। তো এই এক্সপ্রেশনটা কখন ব্যবহৃত হয়? তো এইটা ব্যবহৃত হয় কেউ কোনো কথা বলতিছে, হ্যাঁ, কেউ আপনাকে কোনো কথা বলতিছে, এখন আপনি তার কথার সাথে একমত প্রকাশ করবেন যে আসলেই বা নিশ্চিতভাবেই বা সত্যিই, এরকম অর্থ প্রকাশ করে। কেউ একটা কথা বলেছে, এখন আপনি তার কথার প্রতি সম্মতি প্রকাশ করবেন, সেই রকম সিচুয়েশনে তাসিকানি ব্যবহৃত হয়। এখন প্রথম মেয়ে তো জাস্ট আপনাকে প্রশ্ন করেছিল যে জাপানে কি ধরনের বিষয় বা কাজ করতে চাও। তাহলে দ্বিতীয় মেয়ে তো এখানে তার কথার প্রতি সম্মতি প্রকাশের কিছু বোঝাচ্ছে না, তাই না? সে আপনাকে প্রশ্ন করেছে জাপানে কি ধরনের কাজ করতে চাও, আপনি উত্তর দেবেন, তাহলে তো এটা ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। এছাড়া আপনি এটা ব্যবহার করে দেখবেন, তারপর যে অর্থটা তৈরি হয় দেখবেন যে সেটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স হয় না। তার মানে উক্ত এক্সপ্রেশনের সঠিক উত্তর নিবান্দেশ। প্রথম মেয়েটা বলেছিল নিহন দেওয়া জাপানে দন্যা কোতোগা শীতাই দেশকা, কি ধরনের বিষয় বা কাজ করতে চাও। তখন মেয়েটা বলেছিল মাজু প্রথমে শিগত কাজ হায়াকু ও বইয়ে তাই দেশ, যে প্রথমে কাজ দ্রুত শিখতে চাই, সরে কারা তারপর দেখি রে বা যদি সম্ভব হয়, তারপর যদি সম্ভব হয়, এই যে ইচ্ছা প্রকাশ বা আশা প্রকাশ ভবিষ্যতের, যে যদি সম্ভব হয় তাহলে ফুজি পর্বতে চড়ে দেখতে চাই। তো এই তো ছিল উক্ত এক্সপ্রেশনের ব্যাখ্যা। তো 1 নম্বর এক্সপ্রেশনের সঠিক উত্তরটা হচ্ছে নিবন্ধেশ। এইবার আমরা পরবর্তী এক্সপ্রেশনে যাব, 2 নম্বর এক্সপ্রেশন। তো 2 নম্বর এক্সপ্রেশনে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে এবং একটা মেয়ে কথা বলতেছে। তো প্রথম ছেলেটা বলতেছে ওসুসুমে নো রিওরি আরিমাস্কা। তাহলে ওসুসুমে মানে সুপারিশ করা বা প্রস্তাব করা, রিওরি মানে খাবার, আরিমাস্কা আছে কি, সুপারিশ করা খাবার আছে কি। তখন এই মেয়েটা বলতেছে ও ইয়া কোদন না দোয়া, ও ইয়া কোদন। তো এটা একটা খাবারের নাম, যে খাবারটা মূলত আপনার চিকেন এবং ডিমের, ডিম দ্বারা তৈরি হয়ে থাকে আর কি। বলতেছে যে ও ইয়া কোদন নাদোয়া ইত্যাদি, তারপর কিছু একটা বলবে। তো এই মেয়েটা নিচের কোন এক্সপ্রেশনটা ব্যবহার করে কথা বলবে, সেই সঠিক এক্সপ্রেশনটা আমরা খোঁজার চেষ্টা করব। তো দেখুন 1 নম্বর অপশানে বলতেছে ইকাগা দেস্কা মানে কেমন হয়, ঠিক আছে। ইকাগা দেস্কা মানে কেমন হয় বা ট্রাই করে দেখবেন নাকি, হ্যাঁ ট্রাই করে দেখবেন নাকি, এরকম কিছু বোঝায়। তো এইটা কখন ব্যবহৃত হয়? এইটা মূলত ব্যবহৃত হয় আপনার এই যে ভদ্রভাবে কোনো কিছু কাউকে প্রস্তাব করা বা অফার করতে চাওয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো এইরকম সিচুয়েশনে এটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তো এইখানে এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। হ্যাঁ, তো এই ছেলেটা বলেছিল যে প্রস্তাব করা খাবার আছে কি। তো মেয়েটা বলেছিল ওইয়া কোদন নাদোয়া ইকাগা দেস্কা, যে ওইয়া কোদন খাবারটা ট্রাই করে দেখবেন নাকি, এটা ট্রাই করা যেতে পারে, এরকম কিছু আর কি। আচ্ছা, বাকি দুইটা কেন সঠিক নয় সেটা আমরা দেখব।
তো দেখুন 2 নম্বর অপশনে কি বলতেছে যে দোষ হারে মাস্তাকা, দোষ হারে মাস্তাকা মানে আপনার কি হয়েছে বা আপনার কি সমস্যা। আচ্ছা, এবার দেখুন তো এই ছেলেটা বলতেছে, এই মেয়েটাকে বলতেছে যে তোমার সুপারিশ করা বা প্রস্তাব করা খাবার আছে কি। তাহলে কি মেয়েটা বলবে যে ওইয়া কোদন খাবারটা কি সমস্যা বা কি হয়েছে, ওইয়া কোদন খাবারটার কি হয়েছে বা কি সমস্যা, এরকম কি বলবে বলুন? এইরকম বলবে না, তাই না? আচ্ছা, এটা রং অ্যান্সার। 3 নম্বরটাই কেন রং দেখি। বলতেছে দো নাসাই মাস্কা মানে আপনি কি করতে চান। হ্যাঁ, আপনি কি করতে চান। আচ্ছা, তো এইটা কি বুঝবে বলুন তো? আপনি কি করতে চান বা আপনি কি সিদ্ধান্ত নিতে চান, এরকম ক্ষেত্রে আপনার এই দো নাসাই মাস্কা এই এক্সপ্রেশনটা ব্যবহার হয়। আচ্ছা, এখন এই ছেলেটা, এটা আপনার নিজেকে কল্পনা করুন। এই ছেলেটা আপনাকে বলতেছে যে আপনার সুপারিশ করা খাবার আছে কি। আপনি কি তাকে বলবেন যে ওই কোদন খাবারটা কি করবেন বা কি সিদ্ধান্ত নেবেন? এরকম তো বলবেন না, তাই না? আপনি ওনাকে একটা খাবারের বিষয়ে সিদ্ধান্ত দিবেন, তাই কি না? তো এটাই সঠিক উত্তর। হ্যাঁ, ছেলেটা বলেছিল ওসুসু মেনো রিওরি আরিমাস্কা সুপারিশ করা খাবার আছে কি। তখন মেয়েটা বলেছিল ওইয়া কোদন না দোয়া, ওইয়া কোদন ইত্যাদি ইকাগা দেস্কা কেমন হয়, এই খাবারটা কেমন হয় বা এই খাবারটা আপনি ট্রাই করে দেখতে পারেন। তো এই তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ইচিবান দেশ। পরবর্তীতে আমরা আরও একটা প্রশ্ন সমাধান করব। দেখুন শানবান, আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে এবং একটা ছেলে কথা বলতেছে। তো মেয়েটা বলতেছে যে গো ইও ইয়াকু দেস নে। হ্যাঁ, কি বলতেছে? গো ইও ইয়াকু দেস নে, অর্থাৎ ইও ইয়াকু মানে কি বুকিং করা বা রিজার্ভ করা। হ্যাঁ, তার মানে বলতেছে যে বুকিং করেছেন তাই তো। হ্যাঁ, যে বুকিং করবেন আর কি, বুকিং করবেন তাই তো। তারপর বলতেছে হিনিচিওয়া অর্থাৎ তারিখ, তারপর কিছু একটা বলে মেয়েটা প্রশ্ন করেছিল। এই মেয়েটা ছেলেটাকে বলতেছে গো ইয়োয়াকু দেসনে, অর্থাৎ বুকিং বা রিজার্ভেশন করবেন তাই তো। ও হিনিচিওয়া মানে তারিখ কিছু একটা করেছেন কি। তখন ছেলেটা বলতেছে হাই হ্যাঁ রাই শুনো দোয়বি, যে হ্যাঁ আগামী সপ্তাহে শনিবারে। তো এই মেয়েটা কি এমন বলল যার জন্য ছেলেটা বলতেছে যে হ্যাঁ করেছি আগামী সপ্তাহে শনিবারে। তার মানে এই উত্তরটার প্রেক্ষিতে আমাদের মেয়েটা কি প্রশ্ন করলে ছেলেটা এমন উত্তর দিতে পারে, সেই প্রশ্নটা আমাদেরকে খুঁজতে হবে। তো ছেলেটা কি বলেছিল যে আগামী সপ্তাহে শনিবারে, আর এখানে মেয়েটা কি ও হিনিচি মানে তারিখ, তারিখ ব্যবহার করেছিল, তাই না? তার মানে অবশ্যই প্রশ্ন করবে যে আপনি কি তারিখটা ঠিক করেছেন বা তারিখের বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছেন, এরকম কিছু তো, তাই না? এমন কিছু প্রশ্ন করেছিল দেখেই ছেলেটা বলেছিল হ্যাঁ ঠিক করেছি আগামী সপ্তাহে শনিবারে। আচ্ছা, এবার আমরা অপশনগুলো দেখব। তো দেখুন 1 নম্বর অপশনে বলতেছে নানমেই সামাদেস্কা, নানমেই সামাদেস্কা মানে আপনারা কতজন, আপনারা কতজন। তো এটা কখন ব্যবহৃত হয়? এটা সাপোজ আপনি এই রেস্টুরেন্টে বা হোটেলে খেতে গিয়েছেন, এখন দোকানদার আপনাকে প্রশ্ন করতেছে যে আপনারা কতজন আছেন, তখন তারা ব্যবহার করে নানমেই সামাদেস্কা। তাহলে এইটা তো কখনোই হবে না, তাই না? ওই যে ও হিনিচি মানে তারিখের পর কি আবার নানমেই সামাদেস্কা বসবে, যে তারিখ আপনারা কতজন, তারিখ আপনারা কতজন, এভাবে কি কেউ বলে? বলেন। বা এটা বসালেও কি এই সেন্টেন্সটা একটা অর্থপূর্ণ সেন্টেন্স হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা রং অ্যান্সার। আচ্ছা, পরে দেখুন যে ইজো দে ইয়োরুশি দেস্কা, ইজো দে ইয়োরুশি, ইও ইজো দে ইয়োরুশি দেস্কা, তার মানে হচ্ছে যে এতটুকুই, হ্যাঁ এতটুকুই কি যথেষ্ট বা এতটুকুই কি ঠিক আছে, এমনটা বোঝায় যে এতটুকুই কি ঠিক আছে বা এতটুকুই কি যথেষ্ট। তাহলে এইটা ব্যবহার করে কি প্রশ্ন করবে বলুন তো? এটার অর্থ কি বলুন? তো এটা কখন ব্যবহার করা হয়? ইজো দে ইয়োরোশি দেস্কা, এটা ব্যবহার করা হয় যে একটি পুরো অর্ডার, হ্যাঁ একটা অর্ডার শেষ করার পর, সাপোজ আপনি হোটেলে বা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, তখন আপনি হোটেলে বা রেস্টুরেন্টে গিয়েছেন তখন হচ্ছে আপনাকে ওই তো দোকানদার বা ওই যে ওয়েটার বলতেছে যে আপনার কি আর কিছু লাগবে, এটুকুতে কি যথেষ্ট, এরকম কিছু বলার ক্ষেত্রে। তাহলে তো এখানে সেরকম সিচুয়েশন বোঝাচ্ছে না, তাই না? আচ্ছা, 3 নম্বরটা দেখুন যে ও কিমারি দেস্কা,
ও কিমারি দেস্কা মানে সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, বলতেছে যে সিদ্ধান্ত নেওয়া, যে সিদ্ধান্ত নিয়েছেন কি, বা নির্ধারণ করেছেন কি, বা ঠিক করেছেন কি, এরকম কিছু বোঝায়। তো এই সেন্টেন্সে আপনার এটাই সঠিক, কেমন? তো এই মেয়েটা বলবে যে গো ইয়া গো ইও ইয়াকু দেশনে, যে বুকিং বা রিজার্ভ করেছেন, তাই তো? ও হিনিচি ওয়া ও কি মারি দেশকা, তারিখের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন কি, বা তারিখটা ঠিক করেছেন কি? তখন দ্বিতীয় ছেলেটা বলতেছে হাই, হ্যাঁ, রাই শুনো দইয়বি, আগামী সপ্তাহে শনিবারে আমি বুক করব, এমনটা ঠিক করেছি, এইরকম কিছু। তো এই তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর শানবান্দেশ। তো এই ছিল আমাদের জেড বইয়ের লেসন 1 এবং লেসন 2 এর 3টা এক্সপ্রেশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।